কৃষ্ণ প্রেম। এই কৃষ্ণ প্রেমরূপী গাছ আমাদের জন্ম নেয় ঠিকই মা, ও মা সবারই তো হৃদয় আছে নাই, সুন্দর একটা মন আছে না সবার, আহা সেখানে ভালোবাসা নাই সবারই, নিশ্চয়ই আছে। তা আমাদের সৎসঙ্গ সাধুসঙ্গ হয় না বলে, উচিত পদ্ধতিতে আমরা সেই গাছটাকে রক্ষা করার চেষ্টা করি না বলে আমাদের গাছটা বাড়তে পায় না। ও মা অনেক সময় সেটা মরেও যায়, হয় ঠিকই অঙ্কুরিত হলো ঠিকই, কিন্তু গাছটা বাড়তে পারলো না, এমনকি মরেও গেল। তাই আমাদের হৃদয় বাগান, সেই হৃদয় বাগানে যে কৃষ্ণ প্রেম রূপে বৃক্ষ আছে, বৃক্ষ আছে, যে বৃক্ষটি রোপণ করেছেন আমার গুরুদেব কৃপা করে করুণা করে, করুণা করে সেই বৃক্ষটি রক্ষা করছেন কে না স্বয়ং ভগবান। আমার গৌর সুন্দর, কি দরকার, হ্যাঁ তার কি দরকার এসব করার, না করলেও তো হবে, তাই না বাবা? এই যে আমাদের হৃদয় বাগানের যে বৃক্ষ, সেই বৃক্ষটিকে আমাদের কে দিয়েছেন, বীজটা বপন করেছেন গুরুদেব। তাহলে গুরুদেব এই বীজটা পেল কোথা থেকে? সেই ভগবান শ্রীকৃষ্ণের কাছেই পেয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই নাম, এই প্রেম দিয়েছে কাকে? ব্রহ্মাকে। ব্রহ্মা দিয়েছে নারদকে, নারদ দিয়েছে ব্যাসদেবকে, ব্যাসদেব দিয়েছে মাধবাচার্যকে। আচার্য সম্প্রদায় হতে 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 ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া সেই মন্ত্র, সেই প্রেম গুরুদেব আমাদের কর্ণে দিয়েছে। আহা, এখানে একটা সুন্দর ভজন গান আছে, গাইব কি? আজ্ঞা নিয়ে গাইছি কিন্তু, কারণ এখন বর্তমানে কীর্তন গানটা এমনই হয়ে গেছে, মাঝে মাঝে দু একটা গান না গাইলে বলবে যে গানটা ঠিক হচ্ছে না। আসলে কিন্তু পদাবলী কীর্তনটাই খাঁটি কীর্তন, সেই কীর্তনটাই হচ্ছে আসল কীর্তন। তবু আমাদের মাঝে মাঝে উপমা দেওয়ার জন্য, প্রমাণ দেওয়ার জন্য কিছু কিছু গান দিয়ে প্রমাণটাকে আরো সুন্দর করতে হয়। মীরাবাই গাইছে, পাইও জি মাইনে বলো রাম 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 বলো শ্যাম 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 বলো রাম 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 বলো শ্যাম। पायो जी मैंने, ओ पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो, पायो जी मैंने राम रतन धन पायो। वस्तु अमूलिका सतगुरु वस्तु अमूलिका दी मेरे सतगुरु। गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु बिना जीवना जीवाना, जीवन कैसे बितावे, गुरु बिना जीवन कैसे এই গানটার মধ্যে দিয়ে মীরাবাই কত সুন্দর শিক্ষা দিচ্ছেন। বস্তু অমূলিক দি মেরে সদ্গুরু, গুরুদেব কৃপা করে করুণা করে আমায় এই কৃষ্ণ প্রেম দিয়েছে। আহা, এই বীজটা দিয়েছে হৃদয় জমিতে বপন করার জন্য। তাহলে কি গুরুদেব না দিলে হবে না?
ও মা, গুরুদেব না দিলে কি বীজটা বপন হবে না? শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন, বট গাছে লাল লাল ফল হয়, এক একটি ফলে অনেকে অনেক বীজ থাকে, সেই বীজগুলো মাটিতে পড়ে, জল পায়, আলো পায়, বাতাস পায়, কিন্তু সেই বীজে চারা গাছ হয় না। হয় বট গাছের বীজ থেকে সরাসরি চারা গাছ হয়? হলে তো বটের বন হয়ে যেত। সেই ফলগুলো পাখি খায়, পাখির পেটে যায়, পাকস্থলী রসের সঙ্গে পাচিত হয়, তারপরে পাখি যদি বমন করে, মানে বমি করে কিংবা মল ত্যাগ করে, যেখানেই পড়ুক না কেন সেখানে সুন্দর বটের চারা হয়। রাধে রাধে। তদ্রূপ আমাদের গুরুদেব যে মন্ত্র ক্রমানুক্রমে কৃষ্ণ থেকে এসেছে, সেই মন্ত্র গুরুদেব আমাদের কর্ণে দিল। গুরুদেবের হৃদয়ে পাচিত হয়েছিল বলে ডাইজেস্টিভ এনজাইম যেমন পেটের ভেতরে থাকে, পাচিত হলো বলে সেই পাখির পেট থেকে বেরোনো বীজে চারা হলো, ঠিক সেই রকম গুরুদেবের হৃদয়ে কৃষ্ণ প্রেমের দ্বারা পাচিত হলো বলে সেই কৃষ্ণ নামে যখন কর্ণে এলো, সেই বীজে আমার হৃদয় বাগানে প্রস্ফুটিত হলো। প্রেমানন্দে হরি হরি বল। তাই বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরুরেব পরমং ব্রহ্মা তস্मै শ্রী গৌরাবে। ও গুরু বিনা गुरु ओ बस्तु मालिका दिए मेरे सतगुरु कृपा करो अपनायो पयो जीवन जय जय गुरुदेव की गुरुदेव की पायो जी मैंने राम रतन धन पायो। 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 सत्य के नैया नैया मन नौका सत्संगेर नौका ভগবান যেটা গুরুদেবকে দিয়েছিল, গুরুদেবের সেই নৌকায় চড়িয়ে আমায় ভবসিন্ধুরে পারাপারে নিয়ে গেল। सत्य की नैया खेवटिया सतगुरु सत्य की नैया खेवटिया सतगुरु भावा सागर तरसायो पायो जी मैंने राम रतन धन पायो। 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 मीरा 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 के प्रभु गिरिधारी नागर मीरा
ओम नीला के बमो गिरिधर नागर अरे पाल पग सगायो पायो जी मैंने पायो जी मैंने पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो पायो जी मैंने राम रतन धन पायो बोलो राम बोलो श्याम बोल राम बोलो श्याम बोलो राम बोलो श्याम बोल राम बोलो श्याम बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम সবাই মিলে राम बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम बोलो श्याम बोलो राम बोलो राम बोलो श्याम बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 रामानंद हरि हरि बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम 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 बोलो श्याम 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 बोलो राम राम बोलो श्याम बोलो श्याम बोलो श्याम এই হচ্ছে আমাদের গুরুদেব যার কৃপা ছাড়া করুণা ছাড়া তুমি যতই চেষ্টা করো না কেন তোমার হৃদয়ের কৃষ্ণ প্রেমে জাগরিত হবে না ভগবান নিজে দেখিয়ে গেলেন যে আমি গুরুকরণ করেছি। তিনি রামচন্দ্র হয়ে এসেছেন, সেখানেও গুরু করেছেন। কৃষ্ণ হয়ে এসেছেন, তখনও গুরুকরণ করেছেন। আবার গৌর সুন্দর হয়ে এসেছেন, তখনও তিনি গুরুকরণ করেছেন। যে কিনা ভগবান অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। আমাদের সায়েন্টিস্টরা এখনো একটা ব্রহ্মাণ্ড খুঁজে পায়নি। হ্যাঁ, এমন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যিনি মালিক, তিনি যদি এসে গুরুকরণ করেন, আমরা কেন করব না বাবা? জয় নিতাই। এটা হচ্ছে পরম্পরা। ভগবান নিজে দেখিয়ে গেছেন, তিনি আদর্শ। প্রত্যেকটি পদক্ষেপে তিনি শিক্ষা দিচ্ছেন। আহা, তাহলে সেই গোরা বনমালী গুরুদেবের দেওয়া সেই বীজ, গুরুদেবে যেটি বপন করেছে আমার হৃদয়ে, হৃদয়ে সেই হৃদয়ে যে কত কামনা বাসনা স্বরূপ আগাছা হয়ে গেছে, আগাছা হয়ে গেছে। আমার গৌর হরি নিজ গুণে কৃপা করে সেগুলো পরিষ্কার করে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। তাহলে ভগবানের এত কৃপা, এত করুণা আমাদের উপর, তবুও ভগবানকে আমরা জানার চেষ্টা করি না, ভগবানকে ভালোবাসারও চেষ্টা করি না। যে প্রত্যেকটি মুহূর্তে আমাদের কৃপা করছেন, সব সময় করুণা করছেন, তার নাম দিয়ে, প্রেম দিয়ে, লীলা দিয়ে আমাদের হৃদয়টাকে পরিষ্কার করে দিচ্ছে। আর পরিষ্কার হৃদয় না হলে মূল বৃক্ষটি, কৃষ্ণ প্রেমরূপী বৃক্ষটি কখনো বাড়বে না। আর সেটা যতক্ষণ না বাবা প্রেমে পরিণত হচ্ছে, হাবুডুবু খাচ্ছ, ততক্ষণ তার কাছে তোমরা ফিরে যেতে পারবে না। রাধে। আবার সেই মৃত্যু, আবার জন্ম, আবার মৃত্যু, আবার জন্ম, এটা হতেই থাকবে। তার কাছ থেকে যে এসেছি আবার ফিরে যেতে হবে, যাওয়ার সুযোগটা আর হবে না। তাহলে আসল হচ্ছে প্রেম। প্রেমটাকে বর্ধিত করার জন্য কে কৃপা করছেন? গোরা বনমালী। তাই তাকে বনমালী বলা হয়েছে। আহা হা হা। আবার শাস্ত্রজ্ঞ পণ্ডিতরা বলছেন, মালাকার স্বয়ং কৃষ্ণ প্রেম তরু স্বয়ং দাতা ভোক্তা তৎফলানাং সৎসং ঋতন্যমাপসু। আহা, তাহলে ভগবান নিজেই হচ্ছেন মালি, বাগানের মালি। আবার শুধু মালি নয়, কি জানো? কৃষ্ণ প্রেম তরু স্বয়ং,
মানে শুধু মালি নয়, ওই যে গুরুদেব তোমায় প্রেমটা দিয়েছে বৃক্ষটা, ওই বৃক্ষটা ভগবান নিজে, যে বৃক্ষটা হৃদয়ে রক্ষা করছেন, যে বৃক্ষটাকে বারবার জন্য আমাদের কামনা বাসনা রূপ ময়লাগুলো পরিষ্কার করছেন, ভগবান নিজেই সেই বৃক্ষ। আবার সেই বৃক্ষের যে ফল হয়, সেই ফলে নিজে সেবা করে, আবার সেই ফল সবাইকে দানও করেন। দাতা ভোক্তা তৎফলানাং চৈতন্যমাশ্রয়ে। তাই তো, সে নিজেই দাতা, নিজেই ভোক্তা, নিজে দানও করছেন, নিজে আবার নিজেও সেবা করছেন, নিজে ভোগ করছেন। তাহলে ভগবান কি সম্পদ বুঝেছ? তার কত করুণা, তোর কত কৃপা, আহা! তাও সত্ত্বেও গৌরকে আমরা বুঝি না। যে গৌরহরি বাংলার গৌরহরি, বাঙালির গৌরহরি, বাঙালির গর্ব, বাঙালি জাতির গর্ব, যে বাংলা ভাষা সারা পৃথিবীর মানুষ শিখছে কেন জানো? গৌরকে ভালো করে জানার জন্য। তারা বাঙালি সাজছে, বাঙালির মতো পোশাক পরে, বাঙালির মতো খাবার খায়, কেন জানো? ভালোবাসা। গৌর ছিল বাঙালি, তাই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি আহা খ্রিস্টান, ইহুদি, এমনকি ইসলাম ধর্মের মানুষরাও আজকে হিন্দু হয়ে গেছে। খবর রাখো, জয় নিতাই। যে চৈতন্য চরিতামৃত বাংলার সম্পদ, যেটাকে বৈষ্ণবরা সর্বশ্রেষ্ঠ স্থান দিয়েছেন, সেই চৈতন্য চরিতামৃতে কিছু এমন ভাষা আছে যেগুলো অন্য ভাষাতে লেখা যাবে না, ট্রান্সলেট করা যাবে না। তাই বিদেশিরা বিশেষ করে চৈতন্য চরিতামৃতের সেই প্রেমরূপী ভাষাটাকে জানবার জন্য তারা বাংলা শিখছে। এবং ওই বিদেশিরা ঠিক করেছে একদিন যেন ওই বাংলা ভাষাটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হয়ে যায়। যেমন ইংরাজি ভাষা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, সেরকম বাংলা ভাষাটাও একদিন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে। কার জন্য? আমার গৌরের জন্য। আর সেই গৌরহরিকে বাংলার মানুষ চিনল না। যে গৌরহরি কৃপা করে, করুণা করে একদিন আমাদের হাতে ধরেছে, পায়ে পড়েছে, একবার বলো হরি বল, একবার বলো কৃষ্ণ, নচেত তোমাদের হৃদয়টা পরিষ্কার হবে না। আহা, এসো ভাই হরি নাম গায়। এই যে এক একটা সুর, এক একটা সুরের মধ্যে এক একটা রাগ। একটু আগে রাগ ভীমপলেশ্বরী গাইলাম, মানে গাইলাম না, ভগবান আমাকে দিয়ে গাওয়ালেন, গাইলাম বললে ভুল হবে। হরি বল, হরি বল। আবার এখন যে গানটা হচ্ছে সেটা রাগ দরবারি কানাড়া। এই দুটো রাগের বৈশিষ্ট্য কি? সম্প্রতি আমাদের সায়েন্টিস্টরা, মানে আমাদের বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখলেন, এই দুটো রাগ যদি কেউ গাইতে পারে বা কিংবা শুনতেও পারে, তাহলে মস্তিষ্কজনিত যত রকমের ব্যাধি আছে, রোগ আছে, সেগুলো সব সেরে যাবে, কোনো ওষুধ লাগবে না। আর সত্যি কথা বলতে মা, মস্তিষ্কের রোগ হচ্ছে এমন একটা রোগ, এই জগতে এমন কোনো ওষুধ তৈরি হয়নি যে মস্তিষ্কটাকে ঠিক করে দিতে পারে। শুধু নার্ভের ওষুধ খাইয়ে খাইয়ে রোগীকে শান্ত করে রাখা হয়, ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে তাকে শান্ত করে রাখা হয়। মস্তিষ্কটাকে পুরোপুরি রিকভারি করা যায় না, এমন কোন ওষুধ কিন্তু এখনো আমাদের বিজ্ঞানীরা তৈরি করতে পারলো না। তাই বিজ্ঞানীরা ঠিক করলো এমন একটা জিনিস খুঁজতে হবে যেটা দিয়ে মস্তিষ্কের রোগ একেবারে নির্মূল হয়ে যাবে। সেটা হচ্ছে দুটো রাগ। তারা রিসার্চ করে গবেষণা করে দেখলো, রাগ দরবারি কানাড়া আর ভীমপলশ্রী। এই দুটো রাগ যদি শুনতে পারো বা গাইতে পারো, তাহলে তোমার মস্তিষ্কে যদি কোনো রোগ থাকে, কেমন এমনকি তোমার যদি দুশ্চিন্তাও থাকে, সেটাও কেটে যাবে। আহা, ধনে রে রে গা পামা বাদা রে গা সারে নে নে সর। এসো ভাই হরি নাম গাই, কৃষ্ণ নাম মধুর নাম। এসো ভাই
হরিনাম কৃষ্ণ মধুর ও বাবা, ভালোবাসায় সব হয়। স্বামী বিবেকানন্দ বলেছে আর কোনো কিছুতেই কিছু হয় না। যে কোনো কাজ করবে সেটাকে ভালোবেসে করবে। এই যে আমার বাবারা চাষ করতে যায় মাঠে, ভালো যদি না বাসো না চাষটা ভালো হবে না। মায়েরা যখন রান্নাঘরে রান্না করতে যাও তখন ভালোবেসে যদি রান্নাটা না করো না, যতই মশলা দাও তেল দাও যতই প্রক্রিয়া করো না কেন সেটা ভালো হবে না। ভালোবাসা চায়। ঠিক সেরকম যারা গান বাজনা ভালোবাসে, ভালো না বাসলে সুন্দর করে গাওয়া যায় না। এই যে আমার ছেলেটা দেখছো, এ তালকে এত ভালোবাসে, সারাদিন মনে মনে শুধু তালই ভাবে। নতুন নতুন তাল তৈরি করে, আসরেই তৈরি করে, আসরেই শেষ। আর এই যে ছেলেটা শুধু ভালোবাসে যে আমি গানটাকে সুরটাকে কত ভালো করে গাইব। নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। ভালোবেসে হৃদয় দিয়ে ভগবানকে ডাকতে হবে, তবে কিন্তু শুনবে। এসো ভাই হরিনাম গায় কৃষ্ণ নাম মধুর নাম। এসো হরিনাম কৃষ্ণ মধুর। ও নিমাই পণ্ডিত, ভগবান দেখেছিলেন আমি যদি পণ্ডিত না হই, আমি যদি নিজেকে শ্রেষ্ঠ আসনটা না দিতে পারি, তাহলে বোকা মানুষগুলোকে শেখানো যাবে। কারা বোকা? আমরা বোকা। আমরা প্রতিষ্ঠিত নামি দামি ব্যক্তির কথা শুনি, যার মার্কেটে নাম নাই সে যদি ভালো কথা বলে আমরা শুনি না। যার চারিদিকে নাম বাবা খ্যাতি, সে যদি ভুলও বলে সেটা ঠিক। কত বোকা আমরা। ভগবান জানেন যে অল্প বুদ্ধি সম্পন্ন কলির জীব, তাই ভগবান নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন পণ্ডিত রূপে। ও নিমাই পণ্ডিত, কি হবে এসব করে? দূরে যাবে ত্রিতাপ চালা 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 তোমরা না গো হরিনামে তোরে হরিনামে মায়েরা একটু ভালোবেসে নাম করো দেখি। ভালোবেসে, জোর জবরদস্তি নয়, একদম ভালোবেসে, তাকে ভালোবেসে একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম
ভগবান আমাদের হাতেও ধরেছেন, পায়েও ধরেছেন। ও মায়েরা, আমরা কোনোদিন হাতে পায়ে ধরে কাউকে বলি যে তুমি নাম করো, কৃষ্ণ বলো, হরি বলো বলো? তাহলে তার চেয়ে আপন কেউ আছে? ভগবানের চেয়ে আপন? যে কৃষ্ণ নাম ছাড়া কলিজীবের আর কোনো গতি নাই। যতদিন ছিলেন কোনো জাতপাতের বিচার করলেন না, ধনী দরিদ্রের বিচার করলেন না, সুন্দর কুৎসিতের বিচার করলেন না, মূর্খ পণ্ডিতের বিচার করলেন না। যাকে দেখে তাকেই কোল দেয়, তাকেই বক্ষ মাঝারে জড়িয়ে ধরে, হাওমা করে কেঁদে কেঁদে বলে, ভগবান আমার একবার কৃষ্ণ বলো, একবার হরি বলো বলো। আহা, কৃষ্ণ নামে আছেটা কি এমন? বলি সব আছে কৃষ্ণ নামে। তুমি যা চাইবে কৃষ্ণ নামে সব পাবে। চৈতদর্পণ মার্জনং ভব মহাদবাগ নির্বাপনম শ্রেয় গৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবৌধ জীবনম। কি নাই! আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদং পুণ্যমৃত সদনম সর্বত্তস্নপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম। তাহলে কৃষ্ণ কীর্তনে কি নাই? আমাদের এই চিত্ত যার কথা হচ্ছে, এই যে মনে ময়লা হয়ে গেছে, ভগবান নিজে মালি হয়ে সেই বাগানটাকে রক্ষা করছে, আগাছাগুলো তুলে ফেলছে, মূল বৃক্ষটা নিজে হয়ে নিজেকেই রক্ষা করছে। কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম তো। তাহলে চেত দর্পণ মার্জন ভব মহাদাবাগ নিরপণ। চারিদিকে যে আগুন লেগেছে, জ্বালা যন্ত্রণায় ঝরে পড়ে পড়ছে 14 ভুবনের, এই সমস্ত জ্বালার থেকে দূরীভূত করতে পারে একমাত্র কৃষ্ণ নাম। শ্রেয় চৈরব চন্দ্রিকা বিতরণ। কোটি কোটি চন্দ্রের স্নিগ্ধতার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা আমাদের প্রদান করতে পারে, সেই স্নিগ্ধতা প্রদান করতে পারে, সেই শান্তি দিতে পারে। আহা, কি দিতে পারে না কৃষ্ণ নামে বলতে পারো? অথচ আমরা কৃষ্ণ নাম করি না। ও মায়েরা, করো। সকালবেলা যখন ঠাকুর ঘরে পুজো করতে যাও একটু কৃষ্ণ নাম করবে বেশি করে, বলে রাখি। সন্ধ্যেবেলায় যখন সন্ধ্যে দেবে, যতক্ষণ প্রদীপটা নিয়ে ঘুরবে কোনো কথা মনে নয়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সব পুজো হয়ে যাবে। মহামন্ত্র, কলিযুগে আর কোনো মন্ত্রের ফল নাই, একমাত্র মহামন্ত্র হরে কৃষ্ণ নাম। 16 নাম 32 অক্ষর, এটা করলেই হবে। আহা হা হা। তাহলে এই কৃষ্ণ নামে সব কিছু দিতে পারে। 14 ভুবনের যে আগুন লেগেছে, সেই আগুনটা অর্থাৎ জ্বলে পড়ে মরছে, সেটাকেও কৃষ্ণ নামে নিভিয়ে দিতে পারে। কোটি কোটি চন্দ্রের স্নিগ্ধতা দান করতে পারে। এমনকি প্রত্যেক পদে পদে আনন্দ দান করতে পারে। আহা হা হা। পুণ্যামৃত আস্বাদন, এমন আস্বাদন যেন অমৃত, যেটা পান করলে অমর হওয়া যায়। কৃষ্ণ নাম। রাধে রাধে। এমনকি এই জগতে যা কিছু আছে, গাছপালা, স্থাবর অস্থাবর, সবাইকে স্নান পর্যন্ত করিয়ে দিতে পারে। তাদের মধ্যেও যত ময়লা লেগে আছে সেগুলোকে ধুইয়ে দিতে পারে এই কৃষ্ণ নাম। পরং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম। তাহলে সেই কীর্তন কি আমরা করব না? সেই নাম কি করব না? ভগবান হাতে ধরে পায়ে পড়ে আমাদের যে নাম দিল, হৃদয় বাগানটাকে পরিষ্কার করব, সেই বনমালী গৌর হরি আমার। আজ কীর্তন করতে করতে ভক্ত সঙ্গে যখন রয়েছে, তাদের ডেকে ডেকে বলে, ওগো বেলা হলো, আমার ঘরে যেতেই হবে, আমার মাঝে আমার জন্য অপেক্ষা করে। বেলি অবসান হইল। আহা, এবারে বেলি অবসান মানে দিনের শেষ, রাতের শুরু। এই যে এখন একটা সময় হয়েছে না, দিনটা শেষ হয়েছে না, এই সময় একটা সুন্দর সুর গাওয়া হয়, যেটাকে রাগের নাম দেওয়া হয়েছে। এই রাগটা হচ্ছে ইমন রাগ। ইমন রাগ, আহা, সেই ইমন রাগের মধ্যে দিয়ে আমরা ভগবানের সেই পদটি আস্বাদন করব। বেলি অবসান হইল, ঘরেতে চলিলাম, জননী চরণে আসি প্রণাম করি। প্রণাম করিলা নিরে গামা গা মদনি দাসানি দা পম
রে নি রে গা রে নি রে সা বেলি বেলি চলো ঘরেতে ঘরেতে চলিলা 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 বেলি অবসান হইল ঘরেতে ঘরেতে চলিলা নিরে গা নিরে গা নিরে সা নিরে পা মা পা গা রে গা নিরে গা 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 নিরে গা মা গা রে নিরে সা 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 বেলি অবসান হইল ঘরেতে চলিলা 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 বেলি অবসান মাদানে মানে দানে গা মা পা মানে মাদানে মানে দানে গা মা পা গা মা রে মা গা দানে রা মা পা গা মা রে মা গা দানে 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 রা মা পা গা মা রে গা গা রে রে সা রে সা জননী চরণে চরণে জননী চরণে আসি জননী চরণে আসি প্রণাম করিলা জননী 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 চরণে আসে প্রণাম প্রণাম করিলা বলি মাগো আমি এলামে ফিরে অগ মাগ আমি এলাম ফিরে বলি মাগো মাগো আমি এলামে ফিরে অগ মাগ আমি এলাম ফিরে বলি বেলি অবসান হইল মাগো আমি এলামে ফিরে অগ বেলি অবসান হইল বলি মায়ের চরণে প্রণাম করি বেলি অবসান হইল মায়ের চরণে প্রণাম করি বেলি অবসান হইল মায়ের চরণে প্রণাম করি বেলি অবসান হইল বলি মাগো আমি এলামে ফিরে রাধে অবসান 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 হইল বেলি অবসান হইল ঘরেতে চলিলা জননী চরণে এসে প্রণাম করিলা ভগবান শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা যে তুমি শুরুই করো আর শেষটাই করো
তোমার শুরুটাও যেন মায়ের চরণ ধুলি দিয়ে হয়, আর শেষটাও যেন মায়ের চরণ ধুলি দিয়ে হয়। কারণ তোমার ঘরের ঠাকুর হচ্ছে তোমার মা আর বাবা। মন্দিরে গিয়ে মাথা ঠুকে প্রণাম আমরা সবাই করি, কিন্তু মা বাবার চরণে প্রণাম করতে গেলে আমাদের বড় লজ্জা হয়। হরি বল হরি বল। কিন্তু যে সমস্ত ছেলেরা এখনো পর্যন্ত মা বাবাকে ঠাকুর রূপে মানে বাবা, তাদের জীবনে উন্নতি হবেই হবে। মানে উন্নতি মানে বিরাট বড় একটা বাড়ি, বিরাট বড় একটা গাড়ি, বিরাট নাম না। এই জায়গাটা আসল জায়গাটা হৃদয় ক্ষেত্র। যে বাগানটাকে ভগবান নিজে পরিষ্কার করছেন, হৃদয় বাগানে, এই জায়গাটার উন্নতি হবে। আমি মানুষের মতো মানুষ হব, আমি নিজের কাছে কখনো হেরে যাব না, নিজের বিবেকের কাছে কখনো হেরে যাব না। আমি হই গরিব, দুঃখ নাই। আমার না থাকুক গাড়ি, না থাকুক বাড়ি, দুঃখ নাই। আমি মানুষ, আমি খাঁটি মানুষ, আমি নিজের কাছে জয়ী হয়ে থাকি। এমন অনেক মানুষ আছে, অনেক নাম, অনেক ডাক, অনেক টাকা পয়সা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে সে নিজের কাছে হেরে যায়, নিজের বিবেকের কাছে হেরে যায়। জয় নেতা। তাই আমাদের চেষ্টা করতে হবে, আমি হই গরিব কিন্তু আমি নিজের বিবেকের কাছে কখনো যেন হার না মানি। জয় নেতায়। এই বিবেকের কাছ থেকে জয়ী হতে গেলে কি করতে হবে? মা বাবার চরণ। প্রকৃত মানুষ হতে গেলে মা বাবার চরণ। তুমি জীবনে শুরু করবে মা বাবাকে দিয়ে, শেষটাও যেন মা বাবার চরণেই হয়। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভগবান মালিক তিনি আজকে যখন গোষ্ঠে যাচ্ছেন তখনও মায়ের অনুমতি নিয়ে যাচ্ছেন, আবার যখন গোষ্ঠ থেকে ফিরে আসছেন তখনও সেই মায়ের চরণে। রাধে রাধে। গৌর সুন্দর তেমনি সকালবেলা যখন বেরোই সংকীর্তন করতে, তখন মায়ের চরণ ধুলি সঙ্গে নিয়ে যায়। আবার যখন হরিনাম হয়ে গেল, কীর্তন হয়ে গেল, বেলা শেষ হয়ে গেল, এসে মায়ের চরণে প্রণাম করছে। আহা, মা আমার গৌরকে দর্শন করেছে। দর্শন করে বলে, ওরে তোরা এমন করে আমার গৌরের সোনার অঙ্গে থেকে ধুলো মাখালি, তোরা কি আমার গৌর সুন্দরকে দর্শন করিস নাই? নির্দয়ের মতো এমন সোনার অঙ্গে ধুলো লাগালি। মা আমার কি করছে? শাড়ির আঁচল দিয়ে আমার গৌরের সারা অঙ্গের ধুলোগুলো ঝেড়ে ঝেড়ে দিচ্ছে। যখন ধুলোগুলো ঝেড়ে দিচ্ছে তখন ধুলো কেঁদে কেঁদে বলছে, মা আমরা হলাম পথের ধুলো, পথের ধুলো। আমাদের কেউ আদর করে না, সমাদর করে, সমাদর করে না। যে ধুলোর কোনো দাম নাই, মূল্য নাই, যার কেউ নাই তার আমি আছি বলে, আমার গৌর হরি তার অঙ্গে আমাদের স্থান দিয়েছে। আহা, তাই ধুলো কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, মা গো, আহা তুমি এমন করে আমাদের ছেড়ে ফেলে দিও না। আহা, বলি চরণ ছাড়া, সারা অঙ্গে ধুলো ছেড়েছো, ভালো করেছো, চরণে যে আমরা আছি, আশ্রয় নিয়েছি, আর আমাদের ফিরিয়ে দিও না মা। ওগো চরণ ছাড়া করো না গো, ওগো মা আমাদের চরণ ছাড়া ওগো করো না গো। ওগো ধুলো কেঁদে বলে, বলি চরণ ছাড়া করো না গো। ওগো ধুলো কেঁদে ধুলো কেঁদে কেঁদে বলে, কত ভাগ্য
ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে কেঁদে বলে কত ভাগ্য ফলে পেয়েছি চরণ ধুলো বলি চরণ ছাড়া করো না গো ধুলো কেঁদে কেঁদে বলি চরণ ছাড়া করো ধুলো কেঁদে কেঁদে বলে কত ভাগ্য ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে কেঁদে বলে কত ভাগ্য ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে কেঁদে বলে কত ভাগ্য ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে কেঁদে বলে ভক্ত ফলে পেয়েছি চরণ কেঁদে কেঁদে বলে ভক্ত ফলে পেয়েছি চরণ কেঁদে কেঁদে বলে ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে বলে ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে 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 কেঁদে বলে ফলে পেয়েছি উলুধ্বনি মায়েরা কেঁদে কেঁদে বলে ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে কেঁদে কত ভাগ্য ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে কেঁদে বলে ভাগ্য ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে কেঁদে বলে ভাগ্য ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে কেঁদে বলে ভাগ্য ফলে পেয়েছি ধুলো ফলে পেয়েছি চরণ ধুলো কেঁদে কেঁদে বলে বলে চরণ ছাড়া করো না গো ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস গদ গদ এরা মোহন পদ করদহি আ রাধা মহানপদ করতয়ে মাগো যদি ধুলো ছাড়বে চরণের ধুলো আমার মাথায় দাও 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 আমার মাথায় দাও গো। যে ধুলায় আমি আশা করি হে শ্রী ভক্তমণ্ডলী, আজকে রাধা মোহন দাস এত সুন্দর করে গৌরহরির আহা হা হা
ভক্ত সঙ্গের কথা আমাদের শোনালেন, তাই তার চরণে প্রণাম জানিয়ে একটি তাল গান, তারপরে মূল লীলায় আমরা প্রবেশ করব। অগয়ে রাধাম ও
চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের এই মিলনপুর গ্রামে একেবারে সর্বপ্রথম এসেছি, জানি না আপনাদের সবাইকে আমাদের হরিনামে আমরা আনন্দ দিতে পারবো কিনা, তবে আশা করি আপনারা বড়রা আমাদের আশীর্বাদ করবেন। আমরা ছোট, এখন আমাদের অনেক শেখার, এই তো শিখছি, আরও অনেক কিছু শিখতে হবে। তবে আপনাদের কৃপা হলে, করুণা হলে আমরা নিশ্চয়ই একদিন এই ভগবানের হরিনাম খুব সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপনা করতে পারব। আজকে একত্রিত হয়েছি মধুর মধুর বৃন্দাবনে, যে বৃন্দাবনে এখন আমরা সবাই ব্রজবাসী। কেন বললাম? যাহা নাম তাহা শ্যাম, তাহাই বৃন্দাবন ধাম। আমরা সবাই কিন্তু বৃন্দাবনে এসেছি। এখানকার কমিটির মধ্যে যে সমস্ত ভাইয়েরা বাবারা রয়েছেন, আমরা তো অনেকটা আগেই কথা ছিল ভোরবেলা, তবে রাস্তায় অনেক জ্যাম থাকার জন্য আমরা 3 ঘন্টা লেটে এসেছি। এসের থেকে দেখছি ওই ছেলেরা বাবারা কিভাবে দৌড়াদৌড়ি করে মানুষের সেবার ব্যবস্থা করছে, আর তাদের দৌড়াদৌড়ি দেখে আমাদের মনে এত আনন্দ হচ্ছে যে ভক্ত সেবার জন্য ভগবানের মনে যেমন আনন্দ, আজকে গ্রামের ছেলেদের বাবাদের মধ্যে একই আনন্দ। প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। এতটুকু কারো মনে বিরক্তি নাই,
হাসি মুখে সবাই দৌড়ে দৌড়ে কাজ করছেন। আহা, বেশ কয়েকদিন ধরে আপনাদের এই সেবা চলছে। আবার আগামীকাল অনেক বড় করে মহোৎসব হবে, সেবা হবে, বিভিন্ন গ্রাম থেকে ভক্তরা আসবে, সেবা করবে। এজন্য আশা করি আরও যারা এখনো পর্যন্ত সহযোগিতা করেননি তারা অবশ্যই এগিয়ে আসবেন, কারণ ভক্ত সেবা মানে হচ্ছে ভগবানের সেবা। মন্দিরে গিয়ে ভগবানকে পুজো দিয়ে ফুল দিয়ে পুজো করতে সবাই পারে, কিন্তু মানুষকে সেবা কজন দিতে পারে? তাই তো ভক্ত সেবার মধ্যে, মানুষের সেবার মধ্যে আমরা ভগবানের সেবা দেব। আজ আমরা সকলে একত্রিত হয়েছি সেই সেবামূলক কাজে মধুর বৃন্দাবনে। তাই এই বৃন্দাবনকে মধুর থেকে আরও মধুর করার জন্য আমরা সবাই মিলে বলবো